তুমি কামান দেশের কাজে অকাজে পাশা মারি বেড়াবা আর আমার সত্যি কথা কতি দেবা তাই না? তোমার সাথে কথা কও বাবু। হ্যাঁ নামাজ কালাম পড়তে হবে। নামাজ কালাম পড়তে হবে, সত্যি কথা কতি হবি, মানুষের সাথে ধোকা দেওয়া যাবে না। সত্যি কথা কতি হবি, তাতে সংসারে আয় উন্নতি হয়। আর ওই মানুষের প্রতি হবি নামাজ কালাম পড়বা, ভালো আদেশ করতে হয়, বুঝছো? ভালো ভালো আদেশ করলে আর ওই নামাজ নামাজ দেওয়া যাবে না, পাঁচ নামাজ পড়তেই হবে। কালকে তো পারবো না। আচ্ছা পড়বা, ভালো হ্যাঁ চলবা, কোনো যা মিছে কথা কবা না, মিছে কথা করতে হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবারে ভাই এডে তোমার আপা এবারে স্যার এডে আগো চাচা আমরা ইউনিয়ন অফিসে আইছি, তোমার কি স্প্রে করা ঢম্মাম আছে গো? ওরে বাবু কোনটা কি গো, ঢম তো আমার স্প্রে করা ঢম নেই গো, হলি পারে খুব উপকার হইতো। আর বাবু এই ঢমের জন্য আমি খুব কষ্ট করতেছি, আমি পাড়ায় পাড়ায় চেয়ে নিয়ে এসে স্প্রে করতে হয়। তুমি ঢমটা যদি দিতেন আমার খুব উপকার হইতো। এগো ঢম কি টাকায় না ফ্রি দিচ্ছ? আগো বাপু সরকার তো অনুদান আছে কৃষকের জন্য, ফ্রি ঢম অনুদান আছে, আমরা এখন দিয়ে বেড়াচ্ছি। हे भगवान तेरी लीला अपरंपार है। খালি দাও গো। এগো বাবু তোমরা নামাজ কালাম পড়ো গো? কাকু নামাজ কালাম না পড়ে, সরকারি চাকরি করে তো খুব ব্যস্ত থাকে, ব্যস্ত সময় সময় ওর ভিতরটাই পড়তে হয়, পরে যা পায় তাই পড়ে। স্যার চাচা মনে হয় খুব অসহায়, খুব গরিব, বুঝলেন? খুব সাদা শীতে মানুষ, মনে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। দেখেন টুপিটা একটু কিনেছে কি, মেশিনটা তার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে লিখে হ্যাঁ লিখে ফেলেন, স্যার লিখে ফেলেন। মুবারক। আব্বা এই যে আমার ঢম, তুমি কাছে ঢম নেই আমার, এই যে কি করে বাবু তুমি একটা মুরব্বী মানুষ, একটা মেশিন লোক সামলাতে পারো না, তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আবার নামাজের জন্য আমার জ্ঞান দাও। ধর বাবা এই মেশিন দেবো না, শালা যাই দিও, তোর জন্য আমি মেশিনটা পেলাম না, কারণ মেশিন দিতেও নেই। সব জায়গায় সত্যি কথা কথা হয় কি তুমি তো একটা জ্ঞান দিলি যে সব যা সত্যি কথা করতে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, তো আমার ঘরে ঢম রয়েছে আমি কব না। এই যে তোর এক কথাই যে মেশিনটা লস হয়ে গেল। তুমি কামান দেশের কাজে অকাজে পাশা মারি বেড়াবা আর আমার সত্যি কথা কতি দেবা তাই না?